জুলাই গণ অভ্যুত্থানের সময় আমাদের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। এতদিন শেয়ার করি নাই, কারণ সেই সময় আমার কাছে মনে হয়নি যে এগুলো শেয়ার করা মানবিকতার দিক থেকে সমীচীন হবে। তারপর দেশের অবস্থা বিবেচনায় আর দেওয়া হয়নি। যাই হোক, আজকে আপনাদের সাথে সবকিছু শেয়ার করব। জুলাই 16 তারিখ ছিল আমার জীবনে একটা বিশেষ দিন। কার কি অনুভূতি হয় জানি না, তবে আমার অনুভূতি ছিল খুবই মিশ্র। অজানার একটা ভয় কাজ করছিল, আবার অদ্ভুত একটা ভালো লাগা কাজ করতেছিল। যাই হোক, আপনারা হয়তো অনেকেই এই জায়গাটা চিনে ফেলেছেন। কথা বলতে বলতে চলে এলাম পদ্মা সেতুতে, আর পদ্মা সেতুর এই ভিউটা আমার কাছে অনেক দারুণ লাগে, তাই তো আমি গান গাওয়া শুরু করে দিয়েছি। আচ্ছা, আপনারা বাস্তবে কে কে পদ্মা সেতু দেখেছেন এবং পদ্মা সেতুর উপর উঠেছেন কমেন্টে কিন্তু জানাবেন, আর যারা যারা দেখেননি তারাও কিন্তু কমেন্ট করে জানাবেন। যাই হোক, এখন আসল কথা বলি। তো ওই দিন আমি যাচ্ছিলাম আমার শ্বশুরবাড়িতে। জীবনে প্রথমবারের মতো শ্বশুরবাড়ি যাচ্ছিলাম। কি যে ভয় কাজ করছিল, বুকটা এত ধুরু ধুরু করতেছিল, আপনাদেরকে আমি এই অনুভূতিটা বলে বোঝাতে পারবো না। আমি খুব আদর আর ভালোবাসা কাঙ্গাল একটা মেয়ে। আমার সাথে মানুষের সম্পর্ক হয় অর্থবিত্ত, টাকা পয়সা, অবস্থান দেখে না, বরং ভালোবাসা দেখে। কেউ যদি আমার সাথে একটু হাসি মুখে কথা বলে, বাঁকা চোখে না দেখে, তাহলে আমার কাছে মনে হয় আমার জীবনের সবচেয়ে আপন মানুষটা হচ্ছে সে। যাই হোক, এখন আপনাদেরকে অনেক সুন্দর একটা জিনিস, ইন্টারেস্টিং একটা জিনিস দেখাতে চাচ্ছি। এই দেখেন, এটা কি বলেন তো? পালতোলা নৌকা। এখনো বাংলাদেশে পালতোলা নৌকা চলে, আমার জানা ছিল না। আর দেখতে দেখতে পদ্মা সেতু পার হয়ে গেলাম, এবং সেতুর নিচের এই জায়গাটা আমার কাছে যে এত সুন্দর লাগে। ভাঙা পার হওয়ার পর আমরা ছোট্ট একটা ব্রেক নিয়ে আবার যাত্রা শুরু করলাম, এবং ভাটিয়াপাড়া যেয়ে তাইবা রেস্টুরেন্টে এই সুন্দর খিচুড়ি আর ডিম খেলাম। এখানের খাওয়াটা আমার কাছে অনেক কোয়ালিটি সম্পন্ন মনে হয়। খাওয়া দাওয়া করে রওনা দিয়ে বাসার কাছে বাজারে যেয়ে রেডি হয়ে মিষ্টি নিয়ে আবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আপনারা নিচে খেয়াল করেছেন আমি হালকা একটু মেকআপ নিয়েছি এবং শাড়ি পরেছি, কিন্তু আমি কোনো পার্লারেও যাইনি অথবা কারো বাসায়ও যাইনি। কিন্তু কিভাবে রেডি হলাম, এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। যাই হোক, দেখতে দেখতে শ্বশুরবাড়ি চলে এলাম, আর আফি ওই ফুটেজগুলো নেয়নি। পরে একটু সাথে ঘোরাঘুরি করতেছিলাম। কোথায় আছো তুমি? শ্বশুর বাড়ি। আসো আম্মা, আসো। ভিডিওতে লাগাবে। এটা কি বলো? তৃপ্তি। কি হয় তোমার? মেয়ে। আমার কত বড় বড় মেয়ে আছে। এত বড় বড় মেয়ে হয়ে গেছে? লজ্জা পাচ্ছে। যাই হোক, শ্বশুরবাড়িতে পৌঁছে কিন্তু আমার সেই ভয়টা একদম কেটে গিয়েছিল, কারণ আমার শ্বশুরবাড়ির লোকজন এত ভালো, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার মেজো ভাবি আমার মাথায় ফুল দিয়ে দিচ্ছিল, মানে আমাকে সবাই একটু বাচ্চা ভাবে ট্রিট করতেছিল, যদিও আমি একটু বাচ্চা বাচ্চা, বড় বড় ভাবে এখনো আসিনি। আর এটা হচ্ছে ছোট আপার ছোট ছেলে আলিফ। আমার শ্বশুরবাড়ির সব ঘটনা আমি কয়েকটি পার্টে আপলোড করব, আপনারা কিন্তু অবশ্যই দেখার জন্য পেজটি ফলো দিয়ে রাখবেন। আর এই হচ্ছে ছোট আপা। আর চাচি শাশুড়ি। তারপর বিকালবেলায় চলে গিয়েছিলাম বাড়ির সব ছেলেপুলের সাথে আমার মা বাবা মানে শ্বশুর শাশুড়ি যেখানে কবর দেওয়া আছে ওই জায়গাটাতে। আর ওইখানেই একটা সুন্দর বাওর আছে, সেগুলো সব আমরা ঘুরে ঘুরে দেখলাম। সবকিছু শেয়ার করবো আপনাদের সাথে, এই জন্য অবশ্যই পেজ থেকে ফলো দিতে হবে, আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হলো আর দেখতে চান কিনা।